আসসালামু আলাইকুম কাইট লাভার্স, ইটস ইব্রাহিম সাথিয়ার কাইট স্পেশাল আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো এই ভিডিওটা আপনাদের জন্য মোস্ট ডিমান্ডেবল একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে লাইভ কাইট ফাইটিং। সো সাকরাইনের আগে আমি অনেক কষ্ট করে আজকে সাকরাইনের আগের দিন আমি আপনাদের এই ভিডিওটা আপলোড দিচ্ছি। সো ভিডিওটা দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত। আশা করছি এই ভিডিওটা যারা দেখবে তারা সাকরাইনে এবার 100-100 প্যাচ খেলতে পারবে যদি তার অরিজিনাল ইন্ডিয়ান মাঞ্জা হয়, আর আমার আজকে দেখানো ট্রিকগুলি ফলো করে, তাহলে সবাই খুব ভালোভাবে সাকরাইনটা পালন করতে পারবেন অ্যান্ড খুব ভালো স্কোর গেইন করতে পারবেন অপোনেন্টের ঘুড়ি কেটে আপনারা। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ঘুড়ি উড়াচ্ছি, আমার ঘুড়িটা চোখদার ঘুড়ি দেখতে পাচ্ছেন। সো আমি ঘুড়িটা লোটাচ্ছি। অবশ্যই আপনারা সাকরাইনি ছিলাছুটির ঘুড়িগুলো উড়াবেন, যা আমরা সেল করছি যেগুলো সাকরাইনি এবার অনেক সেল আমাদের থেকে নিছে। সো আমরা ছিলাছুটির ঘুড়িগুলো সেল করছি রেগুলার সাইজে 10 টাকা করে, অ্যান্ড আমাদের অরিজিনাল ইন্ডিয়ান মাঞ্জা যারা দিচ্ছেন তাদের জন্য এবার সাকরাইনটা আমি আশা করি সবচেয়ে ভালো হবে। সো আমার দেখানোর ট্রিকগুলো আপনি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনার সাকরাইনে খুব ভালোভাবে অপোনেন্ট কাটতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ঘুড়ি, আর আমার অপোনেন্ট যে ঘুড়ি সেটা নিচে আছে, নিচে সেটাও চোখদা। ওকে, সো অবশ্যই এবার সাকরাইন যেহেতু ডিএসসিসির পক্ষ থেকে হইতেছে, সো অনেক ঘুড়ি উঠবে। সো সবাই প্রস্তুত আশা করছি কালকের জন্য সাকরাইনের লাইভ কাইট ফাইটিংয়ের জন্য। সো কালকে আমার সাকরাইন স্পেশাল ব্লগ আসবে আপনাদের উদ্দেশ্যে। সো সেগুলো সকল কিছু দেখবেন, লাইভ কাইট ফাইটিং ভিডিও আসবে। সো সেগুলো অবশ্যই সবাই দেখবেন, অ্যান্ড সাকরাইনের জন্য সবাই এখনই প্রস্তুত হয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ঘুড়ি উড়াচ্ছি নাটাই দিয়ে। সো আগের প্যাচটা আমি আপনাদের দেখেছিলাম হাত দিয়ে খেলে, সো আপনারা হাত দিয়েও পারবেন যারা নতুন, বাট নাটাই দিয়ে প্যাচ খেলে ভালো হয়। সো দেখতে পাচ্ছেন এখানে আমার অপোনেন্ট যে আছে সে হচ্ছে রেড সার্কেলে, আর যেটা গ্রিন সার্কেল সেটা আমি। সো দেখতে পাচ্ছেন সে আমার পাশাপাশি বিল্ডিং থেকে উড়াচ্ছে। সো পাশাপাশি বিল্ডিং থেকে উড়ালে কী করবেন আপনারা, অবশ্যই যদি পাশাপাশি থাকে, যেহেতু সাকরাইনের পাশাপাশি থেকে অনেকে উড়ায়, সো পাশাপাশি থাকলে অবশ্যই আপনারা ঢিলে প্যাচ খেলা ট্রাই করবেন বেশি, যেহেতু বাতাস আছে। সো বাতাসে সাকরাইন দিলেও বাতাস থাকলে 14 কিলোমিটার পার হওয়া, সো অবশ্যই ঢিলে প্যাচ করেন। দেখেন আমি দিচ্ছি, আমি দিলাম উপর দিয়ে দেন ঢিল, একটু গদ খাওয়ালাম, একটু লোটাই দিলাম, লোড বাগেরটা লোড। দেখতে পাচ্ছেন জাস্ট আমি কী করছি, ডান সাইডে গেছি, ডান সাইড দিয়ে একটু নিচে ঢুকাইছি, নিচে ঢুকে দেন আস্তে আস্তে লুটাইছি, দেন কাটা খেয়ে গেছে। তো চলে গেছিলাম নেক্সট প্যাচে। সো নেক্সট প্যাচ দেখতে পাচ্ছেন এটাও আমার অপোনেন্টের সাথে। সো আপনারা অবশ্যই আমার ট্রিকগুলি খুবই ভালোভাবে দেখবেন। আশা করছি পাশাপাশি হলে বুঝতে পারলেন যে পাশাপাশি হলে কীভাবে খেলবেন। আপনারা ঢিলে প্যাচ খেলবেন, কীভাবে ঢিলে, লোটায় ঢিলে জাস্ট ঢিল দিবেন বাতাসের সাহায্যে, একটু অবশ্যই একটু রেগুলার সাইজ ছিলা চুটি দিবেন, জাস্ট সিম্পলি 3-4টা লিটান দিলেই কেটে খেয়ে যাবে। আর ঘুরির সময় অবশ্যই কনফিডেন্স বেশি রাখবেন আর নিজের প্রতি বিশ্বাস রাখবেন, তাহলে খুব ভালো আপনার অপোনেন্টের সাথে খেলতে পারবেন। যদি আপনার কনফিডেন্স লেভেল লো থাকে তাহলে কিন্তু ভালোভাবে পারবেন না। আপনি যদি সাকরাইনে আজকে আমার সবগুলো ইউটিউব চ্যানেলে অলরেডি আমার 100টার মতো ভিডিও আছে, 100টা লাইভ কাইট ফাইটিং ভিডিও আছে, এটার মধ্যে টিপস অ্যান্ড ট্রিকের আছে। সো ভিডিওগুলি যদি সবগুলো দেখেন আশা করছি সাকরাইনে আপনাদের এবার কেউ দমাতে পারবে না, আপনি এবার বস থাকবেন। সো ভিডিওটা যেহেতু ডিএসসিসি থেকে হতেছে, এবার অনেক ঘুরে উঠবে, সবাই প্রস্তুত হয়ে যান সাকরাইনের জন্য ভিডিওটা দেখে। আর ভিডিওটা অবশ্যই আপনার কাইট লাভার বন্ধুদের সাথে শেয়ার করে যান, যাতে তারাও দেখে সাকরাইনের দিন খুব ভালো অপোনেন্টের ঘুড়িগুলো কাটতে পারে। সো আমরা এসে পড়ছি আমার নেক্সট প্যাচে। সো নেক্সট প্যাচ দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাটাই দিয়ে উড়াই, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। নাটাইটা দেখেন, নাটাইটা সবসময় ছোটো ডান্ডিটা রাখবেন আপনার ডান হাতে, আর বড়টা থাকবে বাম হাতে। সো আমরা এসে পড়ছি নেক্সট প্যাচে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন সার্কেলের মধ্যে আমি আছি, আর রেড সার্কেলে আমার অপোনেন্ট আছে। সো আমি জাস্ট নিচ দিয়ে দিলাম টান খিচকে, দেখতে পাচ্ছেন সে কাটা লোড। সো নিচ দিয়ে আমি এই প্যাচটা খেললাম। অবশ্যই আপনি এইভাবে নিচ দিয়ে খেলবেন। যদি কেউ সামনে থাকে তাকে ডাইরেক্ট নিচ দিয়ে টান দিবেন, খুব ইজি ওয়েতে আপনারা কাটতে পারবেন। যে সামনে আছে তার নিচে ডান্ডার দিক থেকে তার টান দিবেন, খুবই ভালো হবে। সো চলে শেষে বললাম নেক্সট প্যাচে। নেক্সট প্যাচ দেখতে পাচ্ছেন আমার অপোনেন্ট এটাও সামনে আছে। সো আগের প্যাচটা আমরা জাস্ট নিচ দিয়ে তার ডান্ডার দিকে টান দিছি। সো এই প্যাচটা আমরা সেম ওয়েতে করবো। সো দেখতে পাচ্ছেন তাকে নিচ দিয়ে আমি ঢুকাইতেছি। সো নিচ দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন ডাবাইতেছি প্রথমে আমার সামনে যেহেতু। সো দিলাম টান জোরে, দেখতে পাচ্ছেন। সো টান দিলাম, বাট টানটা মিস হয়ে গেছে আমার। সো আমি আবার যাব ডাবানোর জন্য। সো দেখতে পাচ্ছেন এটা যেহেতু ভয়েস ওভার পরে করা হইতেছে, ভিডিওটা প্যাচ আগে খেলা হয়েছে। সো সাকরাইনেও আপনাদের এরকম লাইভ কাটিং ভিডিও আসবে, যারা নতুন অবশ্যই চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিন, ইব্রাহিম শাহ। সো দেখতে পাচ্ছেন এখানে আবার রেড সার্কেলে আমরা অপোনেন্টে ঘুরি, আর গ্রিন সার্কেলে আমার ঘুরি। সো আমি নিচ দিয়ে ডাবায়া, দেখতে পাচ্ছেন ডাবাইতেছি নিচ দিয়ে, আস্তে আস্তে করে প্রথমে ভিতরে ঢুকতেছি নিচ দিয়ে ঢুকিয়ে আমি জাস্ট তার ঝোলের থেকে টান দিব। দেখতে পাচ্ছেন সে আমাকে ফাঁসা দিছে, সে ফাঁসা দিয়েছে, তারপর আমি টান দিয়ে দিয়েছি হঠাৎ করে, কিন্তু এটা প্যাচটা আমি কাটা খেয়ে যাবো। দেখতে পাচ্ছেন কাটা খেয়ে গেলাম। সো মূলত সে কী হয়েছে, আমি যখন তাকে টান দিতে গেছি সে আরেকটু দূরে গিয়ে আমাদের ফাঁসাই দিছে। সো আমি তাকে আবার কেটে সারবো, কারণ আমি যদি কেউ একটা আছে জিও যদি আমাকে কাটে তাহলে আমি তাকে কেটে সারবো। আমি আরেকটা ঘুড়ি উড়েছি, দেখতে পাচ্ছেন কালো কালার ব্যাকগ্রাউন্ডে আমার ঘুড়িটা। সো আমি আবার তাকে টান দিব নিচ দিয়ে। এবার আমার টানটা ভুলেছে, সে আমাকে একটু সরাসরি সে সাঁতার চলে গেছে, অ্যান্ড তার আমি ঝোলের থেকে টান দিতে পারিনি। সো এর জন্য সে মূলত আমি কাটা খেয়েছি। তো আপনারা টানে এইগুলো ভুলগুলি করবেন না, তাহলে কিন্তু টানে খেলে। দেখতে পাচ্ছেন রেড সার্কেলে অপোনেন্টে ঘুরি, গ্রিনে আমার। সো আমি জাস্ট এবার ডাবাবো,
আবার দেখতে পাচ্ছেন ডাবাইতেছে, আমি জাস্ট একটু তার থেকে অনেক ডাবল দূরে যেতেছি। মূলত অপোনেন্ট যতটুকু থাকবে তার থেকে ডাবল দূরে থাকবেন, এরকম ঘেরঘেরা সুতা ছেড়ে দিবেন, তার থেকে ডাবল যাবেন দূরত্ব, তাহলে খুব ভালোভাবে টান দিতে হবে। না আপনার সুতাটা বেশি ঘষবে, তার সাথে যত ঘষবে তত অপোনেন্টের কাটার চান্স বেশি বাড়বে। সো অবশ্যই দূরে যাবেন, বেশি দূরে গিয়ে কাটা টান দিবেন, যাকে টান দিবেন, একটা সরাসরি একসাথে টান দিবেন না। সো দেখতে পাচ্ছেন আমি তার জাস্ট সিম্পলি টান দিলাম, খিচকে দেখতে পাচ্ছেন প্রথমে একটু দূরে গেছি, দেন খিচকে টান দিলাম, সে কাটা খেয়ে গেল। সো এইভাবে করে দেখতে পাচ্ছেন নর্মালি আপনারা কেটে ফেলতে পারবেন জাস্ট অপোনেন্টের গুড়ি। চলে যাই নেক্সট পেজে। ওকে, সো নেক্সট পেজ দেখতে পাচ্ছেন আমাদের অপোনেন্টের সাথে। সো নেক্সট পেজ দেখতে পাচ্ছেন অপোনেন্টের ঘুড়ি আর আমার ঘুড়ি, এই পেজটা আমার পাশাপাশি বিডিং থেকে যাচ্ছে। সো পাশাপাশি হলে অবশ্যই আমি বলছি ঢিলে খেলবেন, আর ঢিলে যখন যে আপনি ডাবল লেগে যাবে তখন আপনি টানামানি করতে হবে আর কি। সো দেখতে পাচ্ছেন আমরা ঢিলে খেলতেছি প্রথমে। সো এই পেজটা খেলতেছে আমাদের টিম 7 মেম্বারের আসিফ। সো আসিফ খেলতেছে। সো দেখতে থাকুন, আর ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি আমি পিছন থেকে, ক্যামেরার পিছন থেকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি তাকে। সো দেখতে পাচ্ছেন এইখানে সেটা হলো গ্রিন সার্কেলে আমাদের ঘুড়ি, রেড সার্কেলে আমার অপোনেন্টের ঘুড়ি। সো দেখতে পাচ্ছেন আমরা অপোনেন্টের থেকে একটু দূরে তো আছি, সবসময় একটু দূরত্ব থাকবেন, সবসময় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমি আবার প্যাচে এসে পড়লাম, আসিফ একটু সরাই দিচ্ছি কারণ ওই প্যাচটা বুঝতেছিল না। সো আমার আসতে হলো এর জন্য। সো দেখতে পাচ্ছেন মূলত আমি অপোনেন্টকে লাগাই এখন থাপকি দিব, যেহেতু সে পাশাপাশি আছে আর আমার ঘুড়িটা লড়তেছে না, আমার ঘুড়িটা ভালো না। সো থাপকি দিব, সে কাটা খেয়ে যাবে সিম্পলি। ওকে, সো ওই প্যাচটা আমরা থাপকি দেওয়ার পর কাটা গেছি, আমার ক্যামেরা মোবাইল বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আর দেখাতে পারিনি। সো আমরা থাপকি দিয়ে সিম্পলি কেটে গিয়েছি, আমরা এই প্যাচটা দেখাই ওই ঘুড়িটা দিয়েই। সো ওই ঘুড়িটা দেখতে পাচ্ছেন আমাদের রেড সার্কেলে অপোনেন্টের ঘুড়ি আর গ্রিন সার্কেলে আমাদের ঘুড়ি, যেটা সাইডে আছে। সো প্যাচটা আমাদের এখন লাইগে আছে। সো লাইগে থাকার কারণে আমরা জাস্ট সিম্পলি আমি কী করতেছি, আস্তে আস্তে ঢিল দিতেছি, কাটা লোড বা আগারটা। সো সিম্পলি আমাদের ঘুড়িটা আমি জাস্ট যখন লাগিয়ে আসছিলাম আমি আস্তে আস্তে ঢিল দিতেছি, একটু একটু করে প্যাঁচাতেছিলাম, একটু একটু করে ঢিল দিতেছিলাম বা আস্তে আস্তে টানতেছিলাম, এবার করে সিম্পলি আমরা কেটে ফেলছি। তো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্যাচে। দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা যেটা দেখা দিলাম, একটু আগে কাটছিলাম। ওকে, সো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্যাচে। সো নেক্সট প্যাচে যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলে নিই, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার রিয়াকশন ঘুড়ি কাটানোর পর পিচ। ওকে, সো আপনারা অবশ্যই সাঁকড়ে নিজের প্রতি কনফিডেন্স রাখবেন অ্যান্ড খুব ভালোভাবে নাটা স্পিডটা দিবেন। আর আপনার যদি হাত ঘেমে যায় কারো, তা বারবার হাতটা মুছবেন, যেহেতু শীতের দিন, নাহলে কিন্তু আপনার হাতটা ফসকা পড়ে যেতে পারে নাটার ঘষায়। তো অবশ্যই বারবার হাত মুছে রাখবেন কাপড় দিয়ে, সাথে হাত না ঘষে, হাত না ঘামে, হাত ঘামে গেলে কিন্তু ঘ্যান্না দিতে দিতে নাটা এক সময় সস্তা হয়ে যায়। তো চলে আসছে আমরা আমাদের নেক্সট প্যাচে। দেখতে পাচ্ছেন এই প্যাচটা আসিফ খেলবে সিম্পলি আমাদের টিম 7 মেম্বারের। সো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা ওই নাগদার ঘুড়িটাই আছে। সো সিম্পলি সে কীরকম থাপকি দিতেছে আস্তে আস্তে। সো অপোনেন্টের সাথে দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা গ্রিন সার্কেল আর রেড সার্কেল অপোনেন্টের ঘুড়ি, আমরা জাস্ট লাগাইলাম, জাস্ট থাপকি দিতেছি, 2 টান থাপকি দিলাম, শেষ লোড। সো এইভাবে করে সিম্পলি আপনারা জাস্ট থাপকি দিয়ে অপোনেন্টকে কেটে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কীভাবে থাপকি দিলাম, আশা করছি বুঝছেন। 2টা টান দিলাম আস্তে আস্তে আর থাপকি দিয়ে লোড। চলে আসছি নেক্সট প্যাচে আমরা। দেখতে পাচ্ছেন গ্রিন সার্কেলে আমাদের ঘুড়ি আর রেড সার্কেলে অপোনেন্টের ঘুড়ি। সো অপোনেন্টের ঘুড়ি দেখতে পাচ্ছেন। সো আমরা জাস্ট অপোনেন্ট আমাদের পাশাপাশি, এবারও পাশাপাশি থেকে উড়াচ্ছে। সো পাশাপাশি থেকে উড়ালে ঢিলে খেলাই ভালো, আর সামনের থেকে উড়ালে কাউকে টানে দিবেন, আর পিছন থেকে যদি কেউ উড়ায় তাকে কোনো সময় আপনি টানে প্যাচ খেলতে দিবেন না, তার সাথে আপনি নিচ দিয়ে লাগিয়ে আবার উপর দিয়ে সরে ছাড়বেন। কারণ দেখতে পাচ্ছেন এটা আমরা টানামানি লাগা দিয়েছি, লাগা দিয়ে জাস্ট টানামানি করে কেটে ফেললাম। দেখতে পাচ্ছেন জাস্ট টানাটানি তার ডান্ডায় লাগা ফেলছি, ডান্ডা যখন সে টানামানি করছে আমরা জাস্ট জোরে টান দিয়ে তার ঘুড়ি তার বাসাটা সামনে থেকে টানছি। আর দেখতে পাচ্ছেন এখন চলে যাই আমরা নেক্সট প্যাচে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটা এখানে বারবার নিচে পড়ে যেতেছে আমাদের ঘুড়িটা। মূলত ঘুড়িটা আমাদের চটিটা একটু মাঝেরটা সমস্যা ছিল। গ্রিন সার্কেলে আমাদের ঘুড়ি, রেড সার্কেলে আমাদের অপোনেন্টের ঘুড়ি। সো দেখতে পাচ্ছেন প্যাচটা আমরা লাগে পাশাপাশি বিলিং, এবারও সাঁকড়ানি যেহেতু পাশাপাশি বেশি থাকে, সো সে আমাদের টান দিছে, বা টান দেওয়ার কারণে আমরা কী করছি, আমরা জাস্ট ঢিল দিতেছি আস্তে 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 ঢিল দিলাম লোড, আস্তে আস্তে ঢিল দিতেছি। দেখতে পাচ্ছেন লোড খাইতেছে না, আস্তে আস্তে আমরা ঢিল দিতেছি, তারপর সে লোড খাইতেছে না। ওকে, সো আমরা জাস্ট থাপকি দিতেছি এখন আমরা থাপকি দিতেছি, তারপর সে কাটা খাইতেছে না, যেহেতু বাতাস কম থাকলে মূলত থাপকিটা বেশি লাগতে চায় না, তখন আপনি আস্তে আস্তে ঢিল দিবেন আর আস্তে আস্তে টানবেন, তখন যখন বাতাস কম থাকে এই জিনিসটা করবেন, যাতে করে আপনার অপোনেন্টকে ভালোভাবে কাটতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা দুজনই এখন আস্তে আস্তে সরে ছাড়তেছি, বাট বাতাস কম, বাতাসটার কারণে সরেটা লাগে না। মূলত যদি বাতাস অনেক জোরে থাকে তাহলে সবসময় ঢিলে খেলবেন, আর বাতাস যদি কম থাকে তাহলে টানে আর থাপকি দিয়ে একটু একটু ঢিল দিয়ে একটু টানে, এরকমভাবে খেলবেন। আর বাতাস যদি একবারে অনেক জোরে থাকে তাহলে আপনার সবসময় ঢিলে খেলবেন, টানে খেলার বেশি দরকার নেই, যেহেতু বাতাসে একটা হেল্প পায়, ঘুড়ি অ্যাডভান্টেজ পায়। সো দেখতে পাচ্ছেন আমরা এখন ঢিল দিতেছি দুজন, আমাদের এখন ডান্ডার মধ্যে লাগা শুরু করছে। সো আমরা এখন টানামানি করবো। তো টানামানির সময় সবসময় মনে রাখবেন কে কত জোরে টানতে পারে, যে জোরে টেনে ছাদের মধ্যে ঘুরিয়ে এনে ফেলতে পারবে অপোনেন্টের, সো সে ওই ঘুড়িটা পর্যন্ত পেয়ে যায়।
সো দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই টানামানি হাত দিয়ে করবেন, আর নাটাই দিবেন। আপনার পাশে কেউ যদি আপনার বন্ধু বান্ধব থাকে তাকে বলবেন যে নাটাই সুতার গুলি পেঁচাইতে, আপনি অবশ্যই হাত দিয়ে টানামানি করবেন, কারণ নাটাই থেকে হাত দিয়ে জোরে টেনে অপোনেন্টের ঘুড়িগুলি আনা যায়। সো দেখতে পাচ্ছেন টানামানি হয়ে গেছে। এখন দেখবেন আমাদের আসিফ টিম সাদের সে কীভাবে টানছে জোরে জোরে, এইভাবে করে হাতের স্পিডটা দেখেন, হাতের স্পিডটা ফলো করে সে অপোনেন্টের ঘুড়িটা পর্যন্ত ছাদে নিয়ে এসে পড়বে। সো এইভাবে জোরে টানবেন অবশ্যই, যাতে করে আপনি অপোনেন্টের ঘুড়িগুলো খুব তাড়াতাড়ি আনতে পারেন। আর নাটার মধ্যে সুতা পেঁচাইতেছিলাম আমি, আর ওকে টানতে দিয়েছিলাম। সো টানার এরকম জোরে টানবেন, আর অবশ্যই একটু কেয়ার রাখবেন, কারণ এতে করে কিন্তু হাত কেটে যায় অনেক সময়, যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান মাঞ্জা আমাদের কাছে। সো অবশ্যই ক্লিয়ার করে দেখবেন। দেখতেন আমাদের একটা ঘুড়ির সাথে একটা ফিরে এসে পড়লো। সো এইভাবে করে প্রেস খেলে আশা করছি আপনারা সাকরাইনে এরকম স্কোরই করতে পারবেন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট পেজে। সো নেক্সট পেজ দেখতে পাচ্ছেন আমাদের আকাশটা কত ফাঁকা। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঘুড়ি আর অপোনেন্টের ঘুড়ি, রেড সার্কেলে অপোনেন্টের, গ্রিন সার্কেলে আমাদের ঘুড়ি। সো আমরা ঢিলে ব্যাস খেলবো এবার, যেহেতু আমাদের সামনে আছে অপোনেন্ট, বাট আমরা ঢিলে ব্যাস খেলবো তার সাথে প্রথমে। সো দেখতে পাচ্ছেন আমরা ঢিল দিয়ে সামনে দিয়ে ঢিল দিতেছি, একটু থাপকে দিতেছি, আস্তে আস্তে আবার ঢিল দিতেছি, আস্তে আস্তে ঢিল দিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের অপোনেন্টও ঢিল দিতেছে, একটু ডাবা দিতেছে, একটু ঘুষাইতেছে। জাস্ট সিম্পলি আমরা আস্তে আস্তে থাপকি দিয়ে ঢিল দিতেছি। আমাদের সামনে কিন্তু আমরা টানে না খেলে ঢিলে গেছি। সো লোড বাগেরটা, সো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট 3-4টা থাপকে দিয়েছি, অপোনেন্ট লোড দিয়েছে, বাট তারপরে সে লোড হয়ে গেছে। সো সামনে থাকলে আপনি কিন্তু ঢিলেও খেলতে পারবেন, টানেও খেলতে পারবেন। যাদের টানের স্পিড কম তারা অবশ্যই সামনে যারা তাদের সাথেও ঢিলে খেলবেন। সো আশা করি যে আপনারা বুঝে গেছেন। আশা করছি আমাদের নেক্সট প্যাচে, নেক্সট পেজ দেখতে পাচ্ছেন আমাদের অপোনেন্ট এবার আসছে পিছন থেকে। সো পিছন থেকে আসলে আপনারা অবশ্যই কী করবেন, তা নিচ দিয়ে টান দিতে দিবেন না। দেখতে পাচ্ছেন গ্রিনে আমাদের আর রেডে অপোনেন্টের ঘুড়ি। সো আমরা জাস্ট কী করবো, তাকে ফাঁসাবো প্রথমে, তাকে নিচ দিয়ে যেয়ে আবার উপর দিয়ে ঢিল দিব। প্রথমে নিচ দিয়ে লাগাবো, এরপর আবার উপর দিয়ে দিব, যাতে করে সে ফাঁসা যায়। সো এই ফাঁসা গেলে কী হবে, সিম্পলি তার সাথে আস্তে আস্তে আমরা কাটে ফেলতে পারবো। তো এবার ফাঁসে আমরা কাইটা দিয়েছিলাম ওই পেজটা। সো পেজটা আমাদের ক্যামেরা তখন আবার অফ হয়েছিল, মূলত মেমোরি কার্ডের সমস্যার কারণে। সো এর জন্য আর দেখাতে পারিনি। এখন আপনি দেখায় কীভাবে বন্ড করবেন সাকরাইনে ঘুড়ি একা। সো অনেকে আছেন একা, তারা আপনি এই সিস্টেমটা দেখেন কীভাবে হাত ঘুরাচ্ছে ঘুড়ির সাথে হাত। সো এইভাবে করে সিম্পলি এক হাত দিয়ে নাটাই ধরবেন আর এক হাত দিয়ে ঠুনকান মারবেন, যাতে করে আপনারা খুব সহজে বন্ড করতে পারেন। কারণ আমার ভিডিওগুলো মূলত অ্যাডভান্স টু বেসিক লেভেল হয়, কারণ যারা একবারে জীবনে কোনো দিন ঘুড়িও উড়ায় নেই তাদের জন্য আমার ভিডিওতে অনেক কিছু থাকে, যেটা দেখলে আপনারা অনেক ঘুড়ির প্রতি অনেক কিছু জানবেন অ্যান্ড উড়ানো শিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন সিম্পলি একলা কীভাবে ঘুড়ি উড়াবেন সেটা আপনারা আশা করছি শুরু গিয়েছেন। আর যারা সাকরাইনে নতুন উড়াবেন এবার, তারা অবশ্যই আমার সবগুলো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন। আশা করছি আপনারা সাকরাইনে আপনাদের আর কারো হেল্প লাগবে না, আপনারা এই সাকরাইনে হয়ে যাবেন বস। আমার ভিডিও যদি কেউ একবার দেখে, আশা করছি সে কাইট কাটিংয়ে অনেক ভালো একটা অভিজ্ঞতা পাবে। চলে যাই আমরা নেক্সট প্যাচে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অপোনেন্ট আছে অ্যান্ড আমরা। সো অপোনেন্ট আছে রেড সার্কেলে আর আমরা আছি গ্রিন সার্কেলে। সো এখন জাস্ট সিম্পলি কী করবো, আমরা জাস্ট লাগাবো। দেখতে আমাদের অপোনেন্ট এবার পিছন থেকে আসছে। সো পিছন থেকে আসলে আমরা তাকে নিচ দিয়ে দিব, সবসময় তাকে নিচ দিয়ে নিতে দিব না। যদি কেউ আমাদের নিচ দিয়ে টান দিয়ে দেয়, আমাদের যতই অরিজিনাল মাঞ্জা হোক, সেই বাতাসে একটা অ্যাডভান্টেজের কারণে আমাদের কেটে দিতে পারবে খুব ইজি ওয়েতে, যদি তার অরিজিনাল মাঞ্জা হয়। সো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট সিম্পলি ঢিল দিলাম, জাস্ট ঢিল দেওয়ার কারণে অপোনেন্টটা কেটে গেল। সেইভাবে করে আপনার অরিজিনাল খালাস, যদি খালাস বা মনোফিল গোল এরকম অরিজিনাল মাঞ্জা হয়, জাস্ট সিম্পলি আপনি ঢিলেই অপোনেন্টকে কেটে দিতে পারবেন খুব ইজি ওয়েতে, আর নকল সুতালে সমস্যা হবে। সো অবশ্যই দেখতে পাচ্ছেন আরেকটা ব্যাচ, আমরা গ্রিনে আর রেডে আমাদের অপোনেন্ট। সো এবার আমরা ঢিলে খেলবো, অপোনেন্ট আসছে পিছন দিক দিয়ে। সো পিছন দিক দিয়ে আসলে আমরা আবার ঢিলে দিব। সো ঢিলে দিয়ে সিম্পলি আমরা কেটে দিলাম। ওকে, সো আজকে আমরা যে সুতাটা ইউজ করছি সেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান খালাস, দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিছেন, সুতা নিছেন, তারা অবশ্যই আমার দেখানো ট্রিকগুলো ফলো করে প্যাস করবেন। আশা করছি অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন এবার সাকরাইনে। তো ভিডিওটা অবশ্যই কিছু ভালো লাগছে, ভালো লেগে থাকলে আপনি কাইটটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সো গাইস, আমাদের ফেসবুক পেজ এন্ড ইব্রাহিম সাদের পক্ষ থেকে আমার এই ছোট বন্ধুটাকে একটা সুতা আমার পক্ষ থেকে গিফট দেওয়া হলো, আর একটা ওই কিনে নিছে। তো কাইট লাভাররা সবাই ঘুরে বেড়ানোর জন্য রেডি হয়ে যান। সাকরাইন 14 তারিখ, সবাই রেডি না? তুমি রেডি না? ওকে, রিভিউ দিও আমাদের ফেসবুক গ্রুপে। আর ওকে গিফট করা হলো আমার পক্ষ থেকে একটা সুতা।